এখানে অনেকে আকার ইঙ্গিতে বলেছেন ফতুল্লাহ থানা বিএনপিকে দুর্বল হিসাবে আপনারা এখানে পরিচিত করতে চেয়েছেন। আমি একটি কথা বলতে চাই, বিগত দিনে ফতুল্লাহ থানা যেই কমিটি ছিল বিএনপির, সেই সমস্ত কমিটির থেকে বর্তমান যেই কমিটি বহাল আছে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমার মনে হয় নারায়ণগঞ্জ যতগুলো থানা আছে, পৌরসভা আছে, তার চেয়ে সর্বোচ্চ অবস্থান রেখেছেন ফতুল্লাহ থানা বিএনপি। আপনাদেরকে সাথে নিয়ে সেদিন আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গিয়েছিলাম, পালিয়ে বেড়াচ্ছিলাম ঢাকা থেকে আপনার একা এসে আপনাদেরকে এসে নেতৃত্ব দিয়ে সামনের কাতারে আন্দোলন করেছি। আর সেই জন্যই বারে বারে আপনার জেল খেটেছি, বারে বারে গুম হয়েছি, মৃত্যুর জন্য বারবার গুলি করা হয়েছিল। আজকেও আপনার একটি চোখ অন্ধের পথে। তাই আমি বলতে চাই, বিগত দিন থেকে ইনশাল্লাহ আগামী দিনেও ইনশাল্লাহ ফতুল্লাহ থানা বিএনপি ব্যাপক শক্তি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে অবস্থান করবেন। সেই জামাত ইসলাম আর এনসিপি যেই ধমক দিচ্ছেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা মনে রাখবেন, আপনারা বিরোধী দলে অবস্থান করছেন, 17 বছর বিরোধী দলে অবস্থান করে দীর্ঘদিন জেল হাজতে ছিলাম, মায়ের খেয়েছি, পালিয়েছিলাম, গুলি খেয়েছি। আজকে আপনারা প্রতিটা জায়গায় আপনারা ভাগ বসাতে আসেন। আপনারা ভুলে গিয়েছেন যে আপনারা বিরোধী দল মানে আপনারা সরকারের কোনো ভুল থাকলে সেটা ধরে তুলবেন, কিন্তু কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার আপনাদের নেই। আপনারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা ভাবনা করেন, ইনশাআল্লাহ 17 বছর রাজপথে আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আপনাদেরকে বিতাড়িত করতে 3 দিন টাইম লাগবে আমাদের ইনশাআল্লাহ। কারণ এই 17 বছর এই জিয়ার সৈনিকরা রাজপথে ছিলেন। আপনারা এনসিপি বলেন আর যাই বলেন, আপনারা একটি 5 আগস্টের ছাত্র একটি আন্দোলনে উপস্থিত হয়ে আজকে আপনারা মনে করেন যে এই দেশ আপনারা স্বাধীন করেছেন, হাসিনাকে আপনারা বিদায়ী করেছেন। এটা আপনাদের ভুল ধারণা। কারণ এই দেশে 5 আগস্টে বাংলাদেশের মানুষ, সর্বোপরি মানুষ, সর্বদলীয় মানুষ, মা বোন সহ রাজপথে নেমেছিলেন সেই দিন। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার সৈনিকরা 17 বছর আন্দোলন করেছি, সেই ফলাফল 5 আগস্টে এসে আমরা পেয়েছি।